ভুড়ি ভুড়ি ভুয়ো ভোটার। আর ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে নির্দেশ দেওয়ার পরে তৃণমূলের নেতা মন্ত্রীরা একেবারে নেমে পড়েছেন ময়দানে ভুয়ো ভোটার ধরতে। আর নির্বাচন কমিশন সেখানে জানিয়ে দিয়েছে যে একই এপিকে অনেকগুলো নাম থাকতে পারে এপিক নাম্বারে। সেই নিয়েই এবার সাকেত গোখলে তিনি কমিশনের বিরুদ্ধে খড়গহস্ত হলেন। ভুতুড়ে ভোট নিয়ে ফের নির্বাচন কমিশনকে তোপ। এক্স স্যান্ডেলে বিস্ফোরক পোস্ট সাকেত গোখলের। এপিক বিভ্রান্তিতে চক্রান্তের অভিযোগ করলেন সাকেত গোখলে। কি কি বললেন একেবারে পয়েন্ট ওয়াইজ সরাসরি চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, কি কি অভিযোগ করলেন, কিভাবে তোপ দাগলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে? দেখো, সাকেত গোখলে এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করার ক্ষেত্রে তার যে মূলত হাতিয়ার হয়ে যায় সেটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের একটি গাইডলাইন বা একটি বুকলেট, যেটি মেনেই, যে নিয়ম মেনেই নির্বাচন কমিশনের যে সমস্ত ভোটারের অন্তর্ভুক্তির প্রক্রিয়া করা হয়। তিনটে বিষয় মূলত সাকেত গোখলে তুলে ধরেছেন। এক, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দাবি করা হয়েছিল যে দুই রাজ্যের ক্ষেত্রে ম্যানুয়ালি ভোটার কার্ড ডিস্ট্রিবিউশনের সময় হয়ে থাকতে পারে যে দুই রাজ্যের ভোটার কার্ডের এপিক নাম্বার সেগুলি একই সিরিয়ালের হয়ে গিয়েছিল এবং সেই কারণে এক হয়েছে। সাকেত গোখলে তিনি ম্যানুয়াল থেকে কোট করে উল্লেখ করেছেন যে এই এপিক কার্ডের ক্ষেত্রে, প্রত্যেকটি এপিক কার্ডের ক্ষেত্রে দুটি যে নাম্বার থাকে তার দুটি অংশ থাকে। প্রথমে 3টি অক্ষর থাকে এবং তারপরে 7টি নাম্বার থাকে। এই যে প্রথম 3টি অক্ষর, এগুলি প্রত্যেকটি অ্যাসেম্বলির জন্য আলাদা আলাদা বরাদ্দ করা থাকে। অর্থাৎ যদি সেটি রাজ্যের কোনো একটি অ্যাসেম্বলি হয়, ধরা যেতে পারে চৌরঙ্গি অ্যাসেম্বলি, সেই চৌরঙ্গি অ্যাসেম্বলির জন্য যে নির্ধারিত যে XYZ নাম্বারটি থাকবে সেটি কিন্তু অন্য কোনো রাজ্যের অন্য কোনো অ্যাসেম্বলির সঙ্গে মিল হওয়ার কথা নয়। তাহলে এটা কি করে হলো? ফলে দুই রাজ্যের ভোটার কার্ডের এপিক নাম্বার এক হতে পারে সেই সম্ভাবনা থাকছে না। এর পাশাপাশি আরো দুটো বিষয় তিনি তুলে ধরেছেন। দ্বিতীয় বিষয়ে তিনি বলছেন যে ভোটার কার্ডে যদি ছবি না মেলে সেক্ষেত্রে বৈধ ভোটাররাও ভোট দিতে পারবেন না। এবং 3 নম্বর পয়েন্টে তিনি উল্লেখ করেছেন যে যেটিকে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার হিসেবে যে ভোটার কার্ডকে ব্যবহার করা হয় সেখানে কি করে ইউনিকনেস থাকছে না, সেখানে কি করে ডুপ্লিসিটি হচ্ছে, যেখানে সফটওয়্যার রয়েছে এই গোটা বিষয়টাকে দেখার। ফলে তিনি গোটা বিষয়টিকে একটি বড় চক্রান্ত বলে উল্লেখ করেছেন এবং অবিলম্বে ইসিআই যেন এই বিষয়ে তদন্ত করে সেই দাবি তিনি জানিয়েছেন। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ তিনি কি বললেন দেখুন। হরিয়ানা বা গুজরাট ওখান থেকে ভোটার এসে বেঙ্গলে ভোট দিতে পারেন, কারণ তাদের নাম বেঙ্গলের ভোটার আইডির তুলে দেওয়া হয়েছে। এর জবাবে নির্বাচন কমিশন বলেছে যে এটা কিছু বড় কথা না, এটা হচ্ছে একটা সফটওয়্যারের ব্যাপার। আমরা নির্বাচন কমিশনকে 24 ঘন্টার সময় দিয়েছি। আমরা বলেছি যে এই ভুলটা স্বীকার করুন আর ডুপ্লিকেট এপিক কার্ড নাম্বারের বিরুদ্ধে অ্যাকশন নিন। নির্বাচন কমিশনের নিজস্ব হ্যান্ডবুকে লেখা আছে যে ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নাম্বার নিষেধ। তার মানে আপনার এপিক কার্ডে যদি আরেকজন ডুপ্লিকেট করা আছে আপনি ভোট দিতে পারবেন না। এটা হচ্ছে একটা মস্ত বড় ফৌজদারি অপরাধ, এটা একটি প্রতারণা, এটা হচ্ছে একটা মস্ত বড় কেলেঙ্কারি, যেটাকে নির্বাচন কমিশনকে স্বীকার করতে হবে আর এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তদন্ত করতে হবে। যদিও বিজেপি সাংসদ, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গোটাটাই রাজ্যের ওপরে দায় ঢেলেছেন। নির্বাচন কমিশন কাজ করে হচ্ছে রাজ্য সরকারের যে মেশিনারি আছে সেই মেশিনারিকে নিয়ে। আপনার এলাকায় যদি আপনাকে নাম তুলতে হয় বা নাম কাটাতে হয়, আপনি কার কাছে যাবেন? আপনাকে এসডিওর কাছে যেতে হবে, বিডিওর কাছে যেতে হবে ব্লকে থাকলে। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারের মেশিনারি সেখানে কাজ করে। তো ভুল যদি হয়ে থাকে তো প্রথম দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের মেশিনারি, অর্থাৎ যারা নির্বাচন কমিশনের হয়ে গোটা বছর কাজ করে। ভোটার তালিকা যাচাইয়ে অবাক কাণ্ড কোচবিহারে। একই এপিকে 3 নাম, তিনটে নাম। কোচবিহারে যখন ভোটার তালিকা যাচাই হচ্ছে তখন, মাফ করবেন, 3 এপিকে একই ভোটারের নাম। 3 এপিকে বুলবুলির স্বামীর নামও এক। বিধানসভা পার্ট নাম্বার ও সিরিয়াল আলাদা। প্রকাশ্যে আসতেই শোরগোল। 3 এপিকে একই নাম। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, আরো একবার বোঝার চেষ্টা করব কি হয়েছে এবং এটা হলো কিভাবে, কি বলা হচ্ছে।
হ্যাঁ ওয়াইন্দা দেখো, বেশ কিছুদিন ধরেই ভোটার তালিকা স্ক্রুটনি করতে গিয়ে দেখা যাচ্ছে যে একই এপিক নম্বরে একাধিক নাম। সেটা আমরা বিগত দিনেও খবর দেখিয়েছি, কিন্তু এবারে স্ক্রুটনি করতে গিয়ে একটা নতুন জিনিস সামনে এলো, সেটা হলো একই এপিক নম্বরে তিনজনের নাম, তিনজন বুলবুল অধিকারী, অর্থাৎ একই এপিক নম্বর, সেখানে তিনটে নাম রয়েছে এবং তিনটি নামই বুলবুল অধিকারী, তাদের স্বামীর নামও এক, শুধু বিধানসভা কেন্দ্র এবং তাদের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর আলাদা। এই ঘটনাতেই শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারে। যেটা জানা যাচ্ছে যে যে বুলবুল অধিকারী, তার বাড়ি মাথাভাঙা 2 ব্লকের ফুলবাড়ি এলাকায়, তার স্বামীর নাম শ্যামল অধিকারী, তার বিধানসভা কেন্দ্র মাথাভাঙা। আবার একই বুলবুল অধিকারী, তার বিধানসভা কেন্দ্র ফালাকাটা, তার এপিক নম্বর একই, তার স্বামীর নাম শ্যামল অধিকারী। আবার আরেকটা বুলবুল অধিকারী পাওয়া গেছে, তারও একই এপিক নম্বর 1, তার বিধানসভা ফালাকাটা, তার পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর আলাদা। এই যে একই বুলবুল অধিকারীর একই এপিক নম্বরে 3টি নাম আর কি, এই ঘটনাতেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে একই আসরে এপিকে নেমেছে। 3টি নাম, তাই তো? একদমই ওয়ান্দা, একই এপিকে 3টি নাম এবং 3টি নামই বুলবুল অধিকারী, তাদের স্বামীর নামও এক, শুধুমাত্র বিধানসভা কেন্দ্র আলাদা আলাদা। এর বেশ। ক্ষেত্রে মাথাভাঙা এবং ফালাকাটা বিধানসভা কেন্দ্র, আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্র, সেটা সেখানকার বাসিন্দা। আর এই ঘটনাতে ইতিমধ্যেই এই যে একটা ভুল একটা বিতর্ক তৈরি হয়েছে, গোটা বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই ভিডিওর দ্বারস্থ হয়েছেন। ওয়ান্দা, ওকে। এপিক নাম্বার 1, ভোটারের নাম্বার 1, এমনকি ভোটারের স্পাউস নেমও সেম, কিন্তু 3টি বিধানসভায় সেই ভোটারের নাম। ভোটরে ভোটারে ছেয়ে গেছে বাংলার ভোটার লিস্ট। বিজেপি চক্রান্ত করছে, ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখলের লালসা হয়েছে। আমরা জেলা শাসক সহ নির্দিষ্ট সমস্ত জায়গায় এবং আমাদের সর্বোচ্চ নেতৃত্বর কাছে এই বিষয়টি আমরা পাঠাবো। আরামবাগে স্ক্রুটিনিতে অবাক কাণ্ড, জীবিত হয়ে গেলেন মৃত। ভোটার তালিকা স্ক্রুটিনিতে জীবিত মৃত। নতুন লিস্টে 13 জীবিত ভোটার মৃত। নয়া তালিকায় 8 বহিরাগত ভোটার। দেখুন কি বলা হচ্ছে। আমি এর আগের যে ভোটে তো আমি ভোট দিয়েছি। আজকে আমি জানতে পারছি আমার ভোটার লিস্ট চেক করতে এসে তৃণমূল কর্মীরা সব এসেছে, আসার পর আমি জানতে পারছি আমি মৃত। তাহলে এর পরবর্তী ক্ষেত্রে ভোট আমি কিভাবে দেবো? আমার ভোটের 1 মাসের নাম কাটি দিয়েছে, আমি কিছু পাচ্ছি না। আমি কি ভূতে এসেছি নাকি? আমি পাবনি কেন? আমার যদি নাম কাটে আমি বেঁচে রয়েছি, আমি বেঁচে থাকতে নামটা কেন কেটে দেবে? তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি এসেছিলেন, তিনি ভোটার লিস্ট নিয়ে আমার কাছে এসেছিলেন দেখার জন্য। তিনি দেখেছেন যে 1/1 যে 2025-এ যে ভোটার লিস্ট সংশোধন হয়েছে, তাতে আমাকে মৃত বলে দেখানো হয়েছে। যাতে এটা সংশোধন হয় তার জন্য আমি জেলা প্রতিনিধিদের কাছে ব্যাপারটা জানিয়েছি। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, আরো একবার স্পষ্ট করার চেষ্টা করব যে এরা প্রত্যেকেই কি লোকসভা ভোটে ভোট দিয়েছেন? একেবারেই দেখো আনন্দা, তারা প্রত্যেকেই জানিয়েছেন যে গত লোকসভা যে ভোট গিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ভোট দিয়েছেন এবং তাদের প্রত্যেকের ভোটার কার্ড রয়েছে। কিন্তু এদিন তৃণমূল কংগ্রেসের তরফে যখন স্ক্রুটিনি করতে যায়, তারা নিজেরাও অবাক হয়ে গেছেন যে তারা দিব্যি কথা বলছেন, তারা হাঁটাচলা করছেন, অথচ ভোটার যে লিস্ট, তাদের সেই ভোটার লিস্টে দেখা যাচ্ছে তারা মৃত। এবং একই বুথের আরামবাগের আরান্ডি 1 পঞ্চায়েতের 261 নম্বর বুথ, সেই বুথে কিন্তু মোট 13 জন বাসিন্দার ক্ষেত্রে এই একই ঘটনা ঘটেছে। তারা প্রত্যেকেই মৃত বলে ভোটার লিস্টে দেখা যাচ্ছে। এবং পাশাপাশি যে এই ভোটার লিস্ট অনুযায়ী 8 জন রয়েছে, তাদেরকে এলাকার কোনো বাসিন্দা কিন্তু কেউ চিনতে পারছেন না। তারা কোথায় বাড়ি, কোথা থেকে এসেছেন, লিস্টে কিভাবে তাদের নাম উঠলো, সে বিষয়ে কিন্তু নেতারা যেমন হতবাক, স্থানীয় যে পঞ্চায়েত সদস্য, স্থানীয় পঞ্চায়েত প্রধান, প্রত্যেকেই কিন্তু হতবাক। তারা কোথায় বাড়ি, কোথা থেকে এসেছেন কেউ কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারছেন না। খুব স্বাভাবিক। আরামবাগ বিধানসভার 261 নম্বর প্রতাপনগর বুথে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের জেতা আছে। এইটাকে হারাবার জন্য চক্রান্ত করে বিজেপি নির্বাচন কমিশনকে হাত করে আমাদের যারা বেঁচে আছে, আপনার 13 জন বেঁচে আছে, তাদের নামটা তাদেরকে মৃত করেছে। আবার 9 জনকে অন্য বুথ থেকে এনে এই বুথেতে দিয়েছে। বিজেপির এই চক্রান্তকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যর্থ করে দেবেন।